বন্ধুরা, আমরা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়ে থাকি। তবে ডিমের এই রেসিপিটি একবার আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি আজকে খুবই সহজ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ডিমের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ডিমের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম। এরপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে আমার মোট 4টে ডিম লেগেছে। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এরপর ডিমটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইরকম করে আমি 4টে ডিমেই ভেজে নিব। ডিমটাকে অমলেট করে নিয়ে এরপর মাঝখানে আমি ডিমটাকে কেটে নিচ্ছি। এখানে একটা ডিমকে আমি দুটো করে নিলাম। এভাবে করে আমি সবগুলো ডিম ভেজে নিয়েছি। এরপর সেম পাত্রে আমি এরকম বড় বড় আলু কেটে নিয়েছি। এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আমি সেম কড়াইতেই রান্নাটা করে নিব। এখানে আমি এক টুকরো দারচিনি, 3-4টে এলাচ দিয়ে দিয়েছি। এবার গোটা মশলাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটেছিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পর আবারও 2-3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর সবার শেষে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে দেওয়ার পর আবারও মশলার সাথে আরও 3-4 মিনিট এটাকে কষিয়ে নিব। 3-4 মিনিট কষানোর পর এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জলটা দিয়ে আবারও 2-3 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর এখানে দিচ্ছি অল্প পরিমাণ কড়াইশুঁটি। ঝোলটা যখন এইরকম ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমের অমলেটের টুকরোগুলো। এরপর ঢাকা দিয়ে 6-7 মিনিট এটাকে রান্না করে নিব। 6-7 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন ডিমের টুকরোগুলো কতটা ফুলেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপর চুলা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন কত সহজে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অনেক লোভনীয় একটি রেসিপি তৈরি করে নিলাম। ঘরে মাছ মাংস কিছু না থাকলে তখন চাইলে আপনারা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি নতুন
আরও রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো।